আচ্ছা দেখো, এখানে ভ্যালু যেটা পাবো সেটা তো আমরা মিটারে পাবো, কারণ এসআই একক। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর পেয়েছি এটা 4.76 × 10⁻³ মিটার, বাট আমাদের শিটে আছে হলো 0.00476 মিটার। এখন এটাকে যে এই 0.00476 আকারেই লিখতে হবে এমন কোনো কথা নেই। তোমার পরীক্ষায় ক্যালকুলেটরে যেটা আসছে ওইটাও দিয়ে আসতে পারো, সমস্যা নেই। কিন্তু যদি পরীক্ষায় এমসিকিউ তে ম্যাথ আসে তখন তো তোমার এমসিকিউ এর অপশনটা বের করতে গেলে তখন কনভার্ট করতে হয়। ঠিক আছে, তো কনভার্সনটা আমরা আগে শিখছি তাই না? ওটা কি ছিল, যে ইনটু টেন ইনভার্স থ্রি। তাহলে হলো আমাদের ইনভার্সে যতগুলো পাওয়ার যত থাকবে দশমিকটা তত ঘর আগায় যাবে। তাহলে এখানে যেহেতু তিন আছে, আচ্ছা। তাহলে দশমিক তিন ঘর আগাবে। তাহলে এক ঘর আগাইলে হলো ফোর এর সামনে চলে আসে। এরপরে আরেক ঘর আগাইলে যেহেতু ফোর এর সামনে কিছু নাই তার জন্য হলো একটা জিরো আসবে। তারপর আরেক ঘর আগাইলে আরো একটা জিরো আসবে, তাহলে টোটাল দশমিকের দশমিক হলো তিন ঘর আগাইলে হয়ে যাবে 0.00476, যেটা হলো এটা মিটারে। এরপরে তুমি যদি সেন্টিমিটারে দিতে চাও, আহ, আহ, দেওয়া ম্যান্ডেটরি না, বাট যদি বের করতে চাও তাহলে এটাকে 100 দিয়ে গুণ করবা। 100 দিয়ে গুণ করলে আবার আমরা কি জানি যে গুণ করলে হলো দশমিকটা পিছায় যায় তাই না? তাহলে 100-এর যেহেতু দুটা জিরো আছে তাহলে দশমিক দুই ঘর পিছায় হয়ে যাবে 0.476 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝছো? স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সট। কি ব্যাপার, স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে নাকি? হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন শো করতেছে? না। আমার এখনো করতেছে না, আবার হ্যাং পেয়েছে। কি বলবো। এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এমনিতে স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 10 করলাম, তাই তো? জি। এখন আমরা 11-তে যাব। 11ও পারোনি? 11 তো আমি এটাকে 2000 দিয়ে 30 গুণ দিছি, তারপরে 2 ভাগ দিছি, এখানে যে 3000 30,000 অ্যান্সার? আসছে। কিন্তু আচ্ছা, তোমার যেটা অ্যান্সার আসবে ওটা খাতায় লিখবা, হ্যাঁ? যদি নাও মিলে এখানে লিখবা, পরে আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, 0 ডিগ্রিতে এক খণ্ড তামার পাতের দৈর্ঘ্য 50। আচ্ছা, এটা হলো T1, এটা হলো L1, এবং 40 মিটার। আচ্ছা, এবং তো এই যে তুমি যে ওয়ার্ড মিস করো, এটা তো আসলে এত বকাবকি করি তাও তুমি ঠিক হও না। এটা হলো প্রস্থ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক খণ্ড তামার পাতের দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 40 মিটার। ঠিক আছে, তো তুমি যদি এখানে প্রস্থ 40 না দিয়ে এবং 40 রাখো তাহলে মানুষ তো বুঝবে না। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই পাতের ক্ষেত্রফল হয় 2002 মিটার স্কয়ার। ওকে, আমার ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো। ক্ষেত্র প্রসারণ সহগ মানে কি? এটা এটা বের করতে বল। ওকে, তো কি করছো? 0 ডিগ্রি, এই যে এগুলো করা লাগবে না আমাদের। দেখো ঠিক জিরো আছে স্যার, ডিগ্রিটা কি। বলছি। আচ্ছা, একটু হোল্ড করো, হ্যাঁ। হ্যাঁ, এখন কেমন? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, খাইছে খাইছে রে। হ্যাঁ, এই যে অনলাইনে পড়াচ্ছি তো, পরে ফোন দিব। হ্যাঁ, হ্যালো। স্যার। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রিটা কি, এখানে আমাদের হলো T1। তারপরে পাতের দৈর্ঘ্য হলো 50 মিটার, আর প্রস্থ হলো 40। আচ্ছা, ওটা থাক। 30 ডিগ্রিটা হলো T2, তার মানে ডেল্টি পেয়ে গেছি। এবং পাতের ক্ষেত্রফল হয় হলো 2000 মিটার স্কয়ার, এটা হলো A2। আচ্ছা, তামার ক্ষেত্রফল প্রসারণ সহগ
আলফা বিটা গামা বিটা চাইছে। আচ্ছা দেখি, T1 ইকুয়াল হলো আমাদের 0। আচ্ছা এগুলো কনভার্ট করা লাগবে না, ঠিক আছে, তুমি ডিরেক্ট এলটি বের করতে পারো, সেম পাবা। হচ্ছে আচ্ছা 30, এটা ঠিক আছে। A1 এর মান হলো, যেহেতু ক্ষেত্রফল দেওয়া নাই, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে তুমি ক্ষেত্রফলটা পাবা 2000 মিটার স্কয়ার, ঠিক আছে। A2 হলো 2002, এটাও ঠিক আছে। তাহলে ডেল এ ইকুয়াল L2 মাইনাস L1 হবে। তুমি এখানে বাইর করছো A2, ও A1 A2, সরি সরি A2 মাইনাস A1, এটা ভুল করা যাবে না। 2002 মাইনাস 2000, তাহলে 2 মিটার স্কয়ার, ঠিক আছে। এটা চেয়েছে, তাহলে মান সব বসায় দিছো। 2 বসাইছো, 2000 বসাইছো, 30 বসাইছো, ঠিক আছে, কোনো সমস্যাই তো নাই। 2000 এটাই কেন বেশি ভাই? লাগতেছে। 2000, হ্যাঁ 2000, প্রথমটা কি 2000 আসছে, হ্যাঁ 2000 ইন্টু 30 ইন্টু 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা আসবে ওটাই অ্যান্সার। কি অ্যান্সার, কি তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে? এখানে আসছে ক্যালকুলেট 30,000 কিন্তু আবার এটা করো তো, বলছে তো এখন আবার করো। এখানে অ্যান্সার আসে হলো 33.33 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন, এটা আসে। করো দেখি। করলাম তো একই তো আসলো। 2 ডিভাইডেড বাই 2000 ইন্টু 30, 3133 ইন্টু 10 ইনভার্স 33.33 ইন্টু 10 ইনভার্স 6ই তো আসে। তুমি ক্যালকুলেটর কিভাবে চাচ্ছো? 100 এমএস না তোমার? ফার্স্টে 2 দাও, 2 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে 2000 ইন্টু 30 দাও, দেখো কত আসে। কত আসে? 0.03। 0.03 আসে। এরপরেও তো আরো নাম্বার থাকার কথা। আচ্ছা আমি আবার একটু দিচ্ছি মনে করি। আচ্ছা 3.33333, তারপর হচ্ছে 10 ইনভার্স 5। হুম, তাহলে অ্যান্সার আসে হলো 3.333, এইভাবে যাইতেই আছে না, ইন্টু 10 ইনভার্স 5, তাই তো? হ্যাঁ, এখন এখানে আমাদের অ্যান্সারে 10 ইনভার্স 6 আছে, ওটা একই কথা, হ্যাঁ। তোমার যদি 3.333 ইন্টু 10 ইনভার্স 5 আসে, তুমি অ্যান্সারে ওটাই লিখবা। আর যদি কনভার্ট করতে চাও, এখানে তুমি জানো কি সিস্টেম কি আমাদের। যদি হলো এইখানে পাওয়ার হলো আমরা কমাইতে চাই, যেমন 10 ইনভার্স 5 আছে, যদি 4 করতে চাই তাহলে দশমিকটা আগে যাবে। আর যদি বাড়াইতে চাই, যেমন 10 ইনভার্স 6 করতে চাই, তাহলে দশমিকটা পিছিয়ে যাবে। তাহলে যদি 10 ইনভার্স 6 করতে চাও, তাহলে আমাদের কি হবে, 33.33 ইন্টু 10 ইনভার্স 6, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হলো যে ওইটাও দিতে পারো, এটাও দিতে পারো। এখন তোমার আগের বার ভুল হয়েছিল কেন, আগের বার কি ভুল করছিলে? আমি বলি, আগে আমি কি করছি, 2 বাই দিছি, দিয়ে হচ্ছে 2000 × 30 দিয়ে দিছি আমি ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ ব্র্যাকেট দিবা, ঠিক আছে। ওকে, তাহলে এটা তো গেল। আচ্ছা 12 নম্বর। 12 নম্বর কি বলছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের জন্য 100 মিটার লোহার রেল লাইনের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? লোহার আয়তন প্রসারণ সহগ এত কেলভিনে। আচ্ছা 40 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্য, ওকে, তাহলে এখানে 40 কিন্তু T1 T2 কোনোটাই না, 40টা কি বলতো, ডেল টি, ঠিক আছে। আচ্ছা 100 মিটার লোহার রেল লাইনের দৈর্ঘ্য, তার মানে 100 মিটারটা হলো L1, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, তার মানে কি চাইছে বলো তো, ডেল এল চাইছে। আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে, মানে এটা বিটা দেওয়া আছে। আচ্ছা এখানে প্রবলেম কোথায়? ফার্স্ট অফ অল হলো আয়তন এইখানে তুমি, প্রসারণ হলে এইখানে স্যার, তুমি একটা ভুল আয়তন করছো। প্রস- হ্যাঁ বলো। আয়তন আয়তন প্রসারণ হলে তো গামা হবে না? বিটা,
তো হ্যাঁ, গামা 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 হবে। আচ্ছা, ফার্স্টে তুমি যে ভুলটা করছো সেটা হলো ডেল টি এর ভ্যালু তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ভালো কথা। আমরা আগেই বলছি ডেল টি আর ডেল থিটা কি সমান হয়, টি আর থিটা ওইটা তো সমান হয়। তখন হ্যাঁ, তখন তো সেলসিয়াস এটা আর কেলভিন বুঝি। সমান না, হ্যাঁ, কিন্তু তাপমাত্রার পার্থক্যটা সমান। তো ওইটাকে তো তুমি কেলভিনে কনভার্ট করবে না। এইটা যেটা আছে ডেল টি ইকুয়াল 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল 40 কেলভিন, একই কথা। ঠিক আছে, এটা ক্যান চেঞ্জ করতে হবে না। L1 100 মিটার, ঠিক আছে। আমাদের ফর্মুলা কি হবে বলো তো এখানে? ডেল ডেল এল ইকুয়াল টু ডেল এল বের করবো, বাট ডেল এল এর তো ফর্মুলা জানি না আমরা, হলো ফর্মুলা জানি আলফা বিটা গামার। তো সেটা সেই ক্ষেত্রে কোনটা হবে আগে সেটা বল। এখানে দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলছে না এখানে? হচ্ছে আলফাটা হবে আলফার হবে, আলফা ইকুয়াল ডেল এল বাই এল ডেল ওয়ান এল বাই এল ওয়ান ইন্টু ডেল ডেল টি। টি। ডেল টি আমাদের আছে 40, এল ওয়ান আমাদের আছে 100, ডেল এল আমাদের বের করতে হবে। তাহলে আলফা থাকলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। এখন এখানে আলফা না দিয়ে তোমাকে দিছে গামা। তো গামা যদি দেওয়া থাকে, গামা থেকে আলফা বের করা যায় না? কিভাবে বের করবো? আমরা ওই যে আলফা বিটা গামার সম্পর্ক কি করছি, 6 আলফা ইকুয়াল 3 বিটা ইকুয়াল 2 গামা, তাই না? এটা না? জি স্যার এটাই। এখন আলফা আর গামার মধ্যে যদি রিলেশন নেই তাহলে কি হবে, 6 আলফা ইকুয়াল 2 গামা, তাহলে কাটাকাটি গেলে 3 আলফা ইকুয়াল হলো গামা। ঠিক আছে, তাহলে আমাদের আলফা লাগবে, তাহলে আলফা ইকুয়াল কি হবে, গামা/3। তাহলে গামার ভ্যালু কত এখানে, 34.8 ইন্টু 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই 3, কত আসে দেখো? কত? এই যে এটা করো 34.8, এই যে এটা আগে ওয়ান তুলবা। পয়েন্ট হ্যাঁ, 1.16 10 ইনভার্স 5। 1.16 10 ইনভার্স 5, হ্যাঁ, এটা। আর শীটে হলো আমাদের আছে 11.6 ইন্টু 10 ইনভার্স 6। তুমি জানো যদি এটা একই, আমরা যদি দশমিককে এক ঘর পিছাই হ্যাঁ, দিই তাহলে এখানে কি একটা মাইনাস এক্সট্রা চলে আসে, এটা এক বাড়বে। এটা কি বস স্যার, এটা যদি আমি পরীক্ষার হলে বসাই এটা কি ভুল হবে? না, তুমি যেটাই বসো কোনো ভুল হবে না যদি ঠিক থাকে, মানে ভ্যালু যদি একই থাকে, এটা কনভার্টেবল ভ্যালু, তো একই ভ্যালু, হ্যাঁ। তো তোমার ক্যালকুলেটারে যেটা আসবে তুমি ওটাই বসাবে। হ্যাঁ, যদি ক্যালকুলেশনে ভুল না হয়, এইটা আর এটা একই জিনিস মিন করে, তাহলে ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে আলফার ভ্যালু আমরা পাইলাম এটা 1.16 × 10 ইনভার্স 5। এখন বাকিটা তো ইজি, আগের ম্যাথের মতো। ডেল এল যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, ডেল এল রাখবো, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এখানে যেহেতু ভাগ আছে ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে আলফা ডেল এল ওয়ান ডেল টি, এরপরে মান বসাই দেবো। আলফার মান হলো 1.16 × 10 ইনভার্স 5 ইন্টু এল ওয়ান কত, 100। এখানে ইউনিট গুলা বসাবা, কেলভিন/1 ইন্টু মিটার ইন্টু এলটি কত, এলটি হলো 40 কেলভিন। ঠিক আছে, এখন এগুলো গুণ করো তো। আচ্ছা, 0.464 আসে। 0.464। 0.464।
0.0464 আসার কথা। 0.0464 আসার কথা। কোথায় ভুল করেছো? আচ্ছা আমি প্রথমে 1.16 ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান 5 সিক্স ইন্টু 100 ইন্টু 40। হ্যাঁ, 0406ই তো আসে। কি করছো তুমি? আগে 1.16 নিছো, তারপরে কি করছো? ইএক্সপি, ওই যে তোমার *10 যেটা আছে ওইটা চাচ্ছ না? চাপার পরে -5 দিছো। হ্যাঁ, জি স্যার। তারপরে *100 দিছো, তারপরে *40। তারপর জিরো কত? পয়েন্ট 0464। 0.0464। জি স্যার। 0.0464, হ্যাঁ ঠিক আছে তো তাহলে। 0.0464 হলে ঠিক আছে, কিন্তু তুমি যদি পয়েন্টের পরে জিরো না বলে আগে জিরো বলো তাহলে ওটা আলাদা জিনিস। বুঝছো? 0.0464 যা কথা, 0.0464 একই কথা। কারণ আমরা জানি দশমিকের সামনে শূন্যের কোনো ভ্যালু নেই, তুমি চাইলে 100টা শূন্য লিখতে পারো, এখানে একই কথা। ঠিক আছে, বাট পরে শূন্য শূন্য যদি না থাকে তখন অনেক সমস্যা। বুঝেছো? আচ্ছা, তাহলে নেক্সট ম্যাথে গেলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি সীসার গুলির আয়তন এত, মিটার ইনভার্স 3। মিটার ইনভার্স 3 কেন? ইনভার্স হলো কেন এখানে? আয়তনের একক কি m−3 নাকি m³? হ্যাঁ, M3। m3, m³ বলে এটাকে, এখানে মাইনাস হবে না। যেহেতু একটা সীসার গুলির আয়তন m³, 98 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তন হলো 0.021 এত, m³ বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এটা কি বলতো? এই প্রথমটা হলো T1, এবং এইটা হলো কি V1, এটা কি T2, আর এটা বৃদ্ধি পায়, তাহলে এটা কি ΔV। বুঝছো? আচ্ছা বুঝলাম। আচ্ছা, তোমাকে তো আমি বলেছি যে হলো অঙ্ক যদি না পারো, এই যে দেওয়া আছে দিয়ে ওই ভ্যালু গুলা লিখবা, যেটা তুমি আগের অনেক ভ্যালুগুলাই ক্লাসে তো। হ্যাঁ, বলো। ভ্যালুগুলাই বের করতে সমস্যা হইতেছিল, এই কারণে আমি লিখতে পারিনি। ও আচ্ছা, ভ্যালু গুলো এখন বুঝছো তো? এটা তো দেখলেই বোঝা যায় যে এটা তো T1ই হবে অলওয়েজ, শুরুর তাপমাত্রা। আর পরের যে তাপমাত্রা এটা অলওয়েজ T2। এখানে যেহেতু মিটার কিউব, তাহলে অবশ্যই এটা কি আয়তন, আয়তন হলে শুরুটা কি হবে V1। আর পরে যদি কোনো আয়তন দিত যে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তাহলে সেটা V2 হতো, কিন্তু এখানে বলছে এত মিটার কিউব বৃদ্ধি পায়, তার মানে এটা বৃদ্ধি, বৃদ্ধি হলে অবশ্যই সেটা কি হবে, ΔV হবে। বুঝেছো কিনা? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন সীসার আয়তন, ক্ষেত্র এবং দৈর্ঘ্য প্রসারণ সহ তিনটা বের করতে বলছি। তো যেহেতু আয়তন দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি আমি আয়তন প্রসারণ সহগ আগে বের করব, তারপরে ওটার সাহায্যে ওটার সাথে হলো ওই যে ক্ষেত্র আর দৈর্ঘ্য প্রসারণ সহগের রিলেশন থেকে বাকিগুলা বের করব। তাহলে আয়তন প্রসারণ সহগের ফর্মুলা কি, গামা, গামা ইকুয়াল কি ΔV/V1 ΔT। গামা, ΔV এর মান কত? 0.021, 0.021 ইন্টু 10⁻⁶ মিটার কিউব। V1 কত? 2.5 ইন্টু 10⁻⁶ মিটার কিউব। ΔT কত? ΔT হলো 98, আর হলো 100, দুইটা বিয়োগ করলে নাই, সরি 0, দুইটা বিয়োগ করলে কত হয়, 98 হয়, 98 কেলভিন। হ্যাঁ, তাহলে এখন বের করো, এগুলো ক্যালকুলেশন করো।
আসে কেন বুঝতেছি না। কত আসছে? শূন্য আসতেছে বারবার শুধু। হ্যাঁ, বারবার শুধু শূন্য আসতেছে, আবার করতে হবে মনে হয় ভুলে যেতেছি। 8.232 10 inverse 12, 8.232 into 10 inverse 10 12 inverse 12। হয় নাই? কি করছো? ফার্স্টে 0.021 নিছো, তারপরে ইন্টু 10 ইনভার্স 6 নিছো। ওই যে ওই বাটনটা চাপলে 10 ইনভার্স চলে আসবে, এরপর -6 দিতে হবে। বুঝছো? আচ্ছা, আচ্ছা, এরপরে ভাগ, ভাগ দিয়ে 2.5, তারপর আবার ওই বাটনটা চাপবা, চাপলে হলো ওই যে তোমার 10 ইনভার্স চলে আসবে, ওখানে -6 দিবা, ইন্টু 98। এখন করো। 0.784। 0.784 হয় নাই? ভুল হচ্ছে কেন? আমি যেভাবে বলতেছি ওইভাবে করতেছো? আমি বলতেছি কিভাবে করতেছি। হুম। 0.02, তারপর হচ্ছে জিরো পয়েন্ট এই জিরো টু চিহ্ন ওয়ান 1, তারপর হচ্ছে ইনটু, হুম। তারপরে চিহ্নটা, তারপরে -6। হ্যাঁ, ভাগ দাও, আর ফার্স্ট ব্র্যাকেট দাও। ফার্স্ট ব্র্যাকেট 2.5। 2.5, হ্যাঁ। তারপর হচ্ছে ইনটু হুম। চিহ্নটা -6। ইন্টু 98। হ্যাঁ, তারপর ব্র্যাকেট ক্লোজ। 0.8232। দাঁড়াও, 0.8232, তারপর এরপর তো কিছু নাই। এটা কেন আসতেছে? তুমি ক্যালকুলেশনটা করো তো। হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তোলো, ক্যালকুলেশন যেটা তুলছো ওটা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দাও। স্যার, হুম, বলো। এখন আনসার হচ্ছে 1.96000005 10 ইনভার্স 6। 1.960005 ইন্টু 10 ইনভার্স 6। এক একবার এক এক রকম আসতেছে কেন? তুমি কি চাপতেছো আসলে? এটি তো আমি দেখতে যাচ্ছি, মানে এক একবার তো এক এক ভ্যালু আসবে না। আমাদের তো এখানে সংখ্যা তো সেম। এবার তো ঠিক আছে মনে হইতেছে। হুম। এবার তো ঠিক হইতেছে মনে হয়। তুমি যেটা বলছো ওইখানে তো মানে তুমি যেভাবে করছো বললা ওইভাবে করলে তো ভুল হওয়ার কথা না, কিন্তু অ্যান্সার তো ভুল আসতেছে। এইটাকে ফার্স্ট ব্র্যাকেট দাও আগে, এরপরে ভাগ দাও 2.5 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 98।
এবার যদি না হয় তাহলে আমাকে ওই ক্যালকুলেশনের ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠাও। 5.145 ইন্টু 10 ইনভার্স 12। হ্যাঁ বুঝছি। এখন হলো তুমি ইয়া করো, আমাকে ছবিটা পাঠাও ক্যালকুলেশনের। হ্যাঁ, ইনায়া খাতুন, এদিকে শোনা যায়? জি স্যার, শোনা যায়। তোমাকে আমি বলছি প্রথমটা হলো ফার্স্ট ব্র্যাকেটে দিতে, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিছো প্রথমটা? ফার্স্ট ব্র্যাকেট দাও নাই। সেকেন্ড হলো হলো তুমি মাঝখানে ভাগ চিহ্ন কই দিছো। ইনস্ট্রাকশন না ফলো করলে তো এরকমই হবে। তুমি প্রথমটা এই যে 0.021 ইন্টু ই-6 যেটা, ই-6 এরকমই তো আসছে তাই না? তুমি কি এই ই-6 এর আগে আবার আলাদা করে ইনটু দাও নাকি? স্যার, না না, জি হ্যাঁ, স্যার। ওটা জি দেওয়ার জি। প্রয়োজন নাই, ওটা দেওয়ার প্রয়োজন নাই। তোমার যখন হলো তুমি ওই যে ইনটু 10 চাপতেছো, ওটার মানেই হলো যে তোমার ইনটু ই-6, 0.021 ই-6 ডিরেক্ট লিখবা। এখানে তোমাকে ইনটু দেওয়ার দরকার নেই, এই যে ই-6 মানেই হলো ইনটু 10 - 6, 10 ইনভার্স 6। বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এরপর এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিবা। দেওয়ার পরে যে এই যে এখানে ভাগ চিহ্ন কই দিছো তুমি, ভাগ চিহ্ন দিতে হবে না? ভাগ চিহ্ন দিয়ে এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপর 2.5
এরপরে হলো এই যে আবার কোনো ইনটু দিবা না, ডিরেক্ট -6 ইনটু 98, এটা করো। এবার না আসলে তোমার খবর আছে, মনোযোগ নাই কিছু নাই পড়ায়। করছো? স্যার এটাও ভুল হয়েছে। 1.071428857 ইনভার্স 10 ইনভার্স 4। কেন এটা আসবে কেন? আবার ছবি দাও। এবার কি তুলছো দেখি। তুমি এইভাবে করতেছো, আমি যেভাবে বলছি, আমি যে এই যে এখানে যে লেখাগুলা তুলছি যেভাবে স্ক্রিনে, ওইভাবেই তো তোমার করলাম তোমার ক্যালকুলেটর স্ক্রিনে সেম টু সেম আসছে? স্যার। আসে নাই, তুমি পাঠাও, আবার ছবি পাঠাও, আবার আমি ভুল ধরে দিচ্ছি। ও, বুঝেছি। বুঝছো? স্যার বলেছিল তখন বুঝতে পারি। এবার যদি না কই? হয় শেষ না। স্যার স্যার হ্যাঁ বলো। আমি দিতেছি আবার, এটা ভুল। আচ্ছা দাও। স্যার হ্যাঁ বলো। 8.5714 ইন্টু 10 ইনভার্স 5। এবার তো হয়েছে। এই যে তোমার 8.5714 ইন্টু 10 ইনভার্স 5, এই যে এবার তো ঠিকই হলো। তো একটু মনোযোগ দিয়ে করলে তো আমাদের সময়গুলো বাঁচে। আর এই পরীক্ষার সময় তোমাকে এগুলা ভুল কে ধরে দিবে? এই 10 ইনভার্স 5 আর 10 ইনভার্স 6 এটা একই কথা, এটা তো বুঝছো। এখানে দশমিক এক ঘর পিছায় আসলে এখানে -6 হয়ে যাবে, এক বাড়বে। ঠিক আছে কিনা? স্যার আচ্ছা, তো ক্যালকুলেটারে তোমার ফোকাস দিতে হবে, বেশি বেশি ক্যালকুলেশন করতে হবে, এবং আমি যেগুলো ইনস্ট্রাকশন দিচ্ছি এগুলো মাথায় সেট করবা, এগুলো যাতে ভুল আচ্ছা না হয়। আমি ঠিক আছে? আমি ট্রাই করবো। আচ্ছা তাই না, এটা করতে হবে। শোনো, তুমি ক্যালকুলেটর চাপতে না পারলে তো তোমার অঙ্ক শিখে লাভ নাই, কারণ আলটিমেটলি তো তুমি অ্যান্সার ভুলভাল বের করে গোল্লা খেয়ে আসবে।
ঠিক আছে, এগুলো সব ঠিক করতে হবে। এগুলো যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি একদম মাথার মধ্যে সেট করবা, সেট করে ওই ওই অনুযায়ী করবা। যেমন দেখো এখানে আমি কি বলছি যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে তোমার যখন হলো ওই যে তোমার *10⁻6 থাকবে, তখন সামনে তোমার ইনটু চাপা লাগবে না, তুমি ডিরেক্ট হলো ওই বাটনটা চাপলে তোমার আসবে, তারপরে -6 মারে দিবা। তারপরে হলো ভাগ চিহ্ন যদি থাকে এরকম, যদি এটা এটা মানে তো ভাগ, তখন অবভিয়াসলি তোমাকে ভাগ চিহ্ন দিতে হবে, এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাকি টার্মগুলো ওইভাবে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তা আমরা আজকে 13 নাম্বার পর্যন্ত করছি, ঠিক আছে। তারপরে হলো 14, 15, 16 আছে, এগুলা পারো নাই, এগুলো তুমি আরেকবার ট্রাই দিও। যে ম্যাথ আচ্ছা গুলা আমি এগুলো করে করাইছি এগুলোর বেসিসে ট্রাই দিও। এই যে দেখো তুমি 14, 13 গেল, 14, 15 কই, তুলো নাই কেন? মিস গেছে হয়তো ফটো। তোমাকে তো বলছি যে তুমি না পারলেও এখানে তুলবা, না মিস মিস যাবে গেছে কেন? হয়তো ফটো, আমি করছি। স্যার মিস, আপাত প্রসারণ মানে কি? আপাত প্রসারণ এখন আমরা পড়াই নাই, হ্যাঁ, আপাত প্রসারণের ম্যাথ গুলো বাকি রাখবা, যেখানে যেখানে আপাত প্রসারণ লেখা আছে ওগুলো বাদ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 17, 18 এই যেগুলো আরেকবার ট্রাই দিও। আচ্ছা এখন তোমার কাজ হলো যেগুলা করাই দিলাম এগুলো আগে হলো করবা, হ্যাঁ। যে ম্যাথ গুলো পারো নাই আমি করাই দিলাম, এই ম্যাথ গুলো আবার সুন্দর করে করে আমাকে হলো ছবি দিবা। আর যে ম্যাথ গুলো আমি করাইতে পারি নাই আজকে, এই ম্যাথ গুলো একটু ট্রাই দিও, যদি পারো তো পারো, না পারলে ওই নেক্সট দিন করাই দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। নেক্সট ক্লাস স্যার। হবে 14 তারিখ 7:30টায়। হ্যাঁ বলো। ঠিক আছে। ওকে। ফিজিক্স ক্লাস হবে নাকি ম্যাথ? 14 তারিখে ফিজিক্স ম্যাথ ধরে নাও দুইটার মধ্যে যে কোনো একটা হবে, তুমি দুইটাই করে রাখো, ওই দিন জানাবো আমি আচ্ছা তোমাকে।